আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট অর রং অনুষ্ঠানে। যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যার সাথে লক্ষ লক্ষ পরিবার জড়িত। বেশিরভাগ সময় এই বিষয়টি আমরা পরিসংখ্যানের মাঝেই আটকে রাখি। চলুন শুরু করা যাক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেমিটেন্স। সেই সব বাংলাদেশিরা যারা দেশের বাইরে কষ্ট করে ঘাম ঝরিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে তাদের প্রিয়জনের জন্য টাকা পাঠান। প্রতি মাসে বাংলাদেশে আসে বিলিয়ন বিলিয়ন ডলার। এইসব টাকা কোথা থেকে আসে? মোস্টলি বেশিরভাগ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এশিয়ার কিছু দেশ যেমন মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, এছাড়াও ইতালিতেও আছেন প্রচুর প্রবাসী। এই টাকা দিয়ে দেশে ঘর তৈরি হয়, বাড়ি কেনা হয়, অ্যাপার্টমেন্ট কেনা হয়, চলে সন্তানের পড়াশোনা, মায়ের চিকিৎসা, বাবার ঔষধ, এমনকি দেশের অর্থনীতির অনেকটাই এই টাকার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টাকার পেছনের মানুষগুলোর কথা আমরা কতটুকু জানি? আমরা যখন রেমিটেন্স শব্দটা শুনি তখন মাথায় আসে টাকা, বিলিয়ন ডলার হিসাব, রিজার্ভ, জিডিপি, ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের একটা তথ্য আছে, সেখানে থেকে জানা যায় যে 2025 সালের মার্চ মাসে প্রবাসীরা 3.295 বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় ছিল অনেক বেশি। এছাড়া বিগত 10 মাস ধরে টানা প্রতি মাসে 2 বিলিয়নেরও উপরে রেমিটেন্স আকারে বাংলাদেশে ঢুকছে। এই প্রবাসীরা কেউ কাজ করেন মরুভূমিতে, কেউ হয়তো কাজ করেন ফ্যাক্টরিতে অথবা রেস্টুরেন্টে অথবা কোনো কনস্ট্রাকশন এলাকায়। অনেক পেশাজীবী আছেন যারাও অনেক কষ্ট করে উপার্জন করে বাংলাদেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠান। রেমিটেন্স শুধু ডলার নয়, এটা একটা দেশের বেঁচে থাকার শক্তি। এটা বৈদেশিক মুদ্রা বাড়ায়, দেশের টাকার মান ঠিক রাখে, আমদানি রপ্তানির ভারসাম্য রক্ষা করে, গ্রামে গঞ্জে ছোট ছোট ব্যবসা গড়ে ওঠে, সন্তান স্কুলে যেতে পারে, হাসপাতালে চিকিৎসা হয়। আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। এই যোদ্ধারা যখন নিজেরাই বিপদে পড়ে তখন তারা কেমন অসহায়। বিদেশে যদি হাসপাতালে ভর্তি হন, কোনো দুর্ঘটনায় পড়েন, অনেক প্রবাসী দুর্ঘটনায় মারা যান, আইনি ঝামেলায় পড়েন, তখন তাদের কোথায় যাওয়ার কথা? বাংলাদেশ দূতাবাসে। তখন অভিযোগ আছে অনেক দূতাবাসে ফোন দিলেও কেউ ধরে না। তাহলে আমাদের এই দূতাবাস কি শুধুমাত্র একটি অফিস, মানুষের পাশে দাঁড়ায় না? অনেক অভিযোগের মধ্যে আছে সামান্য একটি অনুবাদ কাগজ লাগলেও দিনকে দিন ঘুরতে হয়। অনেকে এও অভিযোগ করেন যে বাংলাদেশি দূতাবাস থেকে নতুন পাসপোর্ট অথবা পাসপোর্ট রিনিউয়ালের সেবা সময় মতো পান না। আবেদন করেও মাসের পর মাস অপেক্ষা করতে হয়, ফলে প্রবাসীদের পড়তে হয় নানা ঝামেলায়। যখন তারা দেশে ফেরেন, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয় আরেক অধ্যায়, হয়রানি, অপমান আর দুর্নীতি। লাগেজ চেকের নামে চলে হয়রানি, নেওয়া হয় অতিরিক্ত ট্যাক্স, মাঝে মাঝে চুরি হয়ে যায় মালামাল, আর পায় দুর্ব্যবহার। একজন মানুষ যদি 10 বছর ধরে দেশে টাকা পাঠান, বিমানবন্দরে এসে এই ধরনের অপমান এবং হয়রানির শিকার হতে হয়, এটাই কি তার প্রাপ্য? তবে আশার কথা, সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন প্রবাসীদের জন্য ভিআইপি সেবা চালু করবেন। শাহজালাল বিমানবন্দরে বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাই বোনদের জন্য চালু হবে বিশেষ সহায়তা। এরই মধ্যে
চালু হয়েছে প্রবাসী লাউঞ্জ। আমরা জানতে চাই এটা কি শুধু ঘোষণা নাকি সত্যিকারের পরিবর্তন শুরু হবে? এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনি কি মনে করেন রেমিটেন্স যোদ্ধা নামে পরিচিত এই প্রবাসী ভাই বোনদের আমরা কি অবহেলা করছি? রাইট অথবা রং লিখে আপনার মতামত জানাতে ভুলবেন না। অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে প্রবাসীরা শুধু টাকা পাঠায় না, তারা বুক ভরা ভালোবাসাও পাঠায়। বাংলাদেশের অর্থনীতির আসল নায়ক রেমিটেন্স যোদ্ধা। সবাইকে ধন্যবাদ।